الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসলিয়ানে এজাম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজির দিবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ সামাজিক জীব এবং সমাজ কেন্দ্রিক উঠা বসা। মানুষ জঙ্গলি পশুর মতো নয়, একা একা নিজের জীবন নির্বাহ করবে। ইভেন পশুর মধ্যেও যারা শ্রেষ্ঠ, এরাও পরিবার কেন্দ্রিক নিজের জীবন যাপন করে। যেমন পশুরাজ সিংহ, সিংহ তার ফ্যামিলি নিয়ে, তার ওয়াইফ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে সে তার জীবন কাটায়। ঠিক তেমনিভাবে মানুষের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ মাখলুক হওয়ার কারণে ঐক্যবদ্ধভাবে চলবার একটি অসাধারণ যোগ্যতা দান করেছেন। তারা পরস্পরে একে অপরের বিচ্ছিন্নভাবে স্বতন্ত্রভাবে কাজ করে, কিন্তু সময় মতো প্রয়োজনের সময় তাগিদে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, এক হয়ে যায়। কোনো একজন বিপদে পড়েছে, তার পাশে গোটা এলাকা দাঁড়িয়ে যায়, গোটা মহল্লাবাসী দাঁড়িয়ে যায় যে তাকে হসপিটালে নিতে হবে, তাকে করতে হবে। বা অপরিচিত কোনো একজন ব্যক্তিও রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, জীবনে কোনোদিন তাকে দেখেও নি, চেনেও না, কিন্তু ধনী গরিব নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলেই নেমে তাকে রেস্কিউ করে হসপিটাল পর্যন্ত পৌঁছানোর জন্য যে তার ভেতরে তাগিদ সে অনুভব করে। এই ক্ষেত্রে যে সকলে এক হয়ে যাচ্ছে, এটাই বোঝায় যে মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার একটি অসাধারণ যোগ্যতা আর ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন। প্রশ্ন হলো, এই ঐক্য কিসের ভিত্তিতে হবে? হয়তো ভালো কাজ, কল্যাণের কাজ এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে, অথবা বাজে আর মন্দ কাজের ব্যাপারে ঐক্যবদ্ধ হবে। পশুত্বের অধম যে সমস্ত কাজগুলো, সেগুলোর ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যাবে। পশুও অনেক সময় বাজ বিচার করে হত্যা করার ক্ষেত্রে। পেটে খিদে না থাকলে নাকি সিংহ সামনে দিয়ে শিকার গেলেও শিকার করতে যায় না। সিংহের যদি পেট ভরা থাকে, তাহলে সামনে দিয়ে শিকার গেলেও, এটা জীববিজ্ঞানীরা বলেন, গবেষণা করে বের করেছেন, সিংহ আক্রমণ করতে যায় না। অথচ সিংহ একটি মাংসাশী এবং হিংস্র প্রাণী। অথচ আপনি দেখেন, নির্বিচারে প্রত্যেক দিন নারী, শিশু, আবাল বৃদ্ধ সকলকে নির্বিচারে হত্যা করে চলেছে ইসরায়েল, এবং তাদেরকে পেছন থেকে খুঁটির জোর দিচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তো তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে মানবতা ধ্বংসের জন্য। আর অপরদিকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, তারা এক প্ল্যাটফর্মে আসে মানবতাকে জিন্দা করবার জন্য। তারা মানবতাকে সুউচ্চ আসনে আসীন করবার জন্য তারা নিজের জান, নিজের মাল, নিজের সব কিছুকে বিলিয়ে দেয়, নিজের স্বার্থকে বিকিয়ে দেয়, অন্যের স্বার্থকে উপরে উঠায়। এটাই হলো প্রকৃত মানবতা এবং মনুষ্যত্ব। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, একটি দেশের মধ্যেও ঐক্য তৈরি হয় তার দেশকে ভালোবেসে। এর চেয়েও বড় ঐক্য হলো মুসলিম জাতির ঐক্য। কারণ পৃথিবীর যত ঐক্যই হোক না কেন, ভাই ভাইয়ের মাঝে যে সম্পর্ক, এই সম্পর্ক পৃথিবীর আর কারো মাঝে হয় না। ভাইয়ের সাথে ভাইয়ের যত দ্বন্দ্ব হোক, যত লড়াই হোক, যত যাই হোক, যত ঝগড়া হোক, কিন্তু ভাই বিপদে পড়লে সবার আগে ওই ভাইটাই ছুটে আসে।
আর যদি ভ্রাতৃত্ব বন্ধন দুর্বল হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই সমাজ ব্যবস্থার মধ্যে পতন এবং ধসের চূড়ান্ত সীমা চলে এসেছে, আর এখানে ঐক্য করার সুযোগ নাই। শান্তিনিকেতনের ছাত্র ছিলেন ডক্টর সৈয়দ মুজতবা আলী, রবীন্দ্রনাথের শাগরিদ, মুসলমান। আকিদার কি অবস্থা সেগুলো যাওয়ার দরকার নাই, কিন্তু ভালো সাহিত্যিক এবং লেখক। ওনার অনেক গল্পের বই আছে, গল্পের রচনাবলী আছে বিশাল। এর ভিতরে একটা বই আছে দেশে বিদেশে। আফগানিস্তানে উনি কিছুদিন কর্মরত ছিলেন চাকরিজীবী হিসেবে। তো ওখানে ওনার আর্দালি হিসেবে এক লোক ছিল আব্দুর রহমান, একনিষ্ঠ সেবক খাদেম ছিল। উনি ঘটনা বর্ণনা করছেন যে একবার আব্দুর রহমান কান্নাকাটি শুরু করলো। সে কি কান্নাকাটি, তার কান্নার চোটে তাকে থামানোই যায় না, গড়াগড়ি খাচ্ছে মাটিতে। তো অনেকভাবে তাকে শান্ত করার চেষ্টা করা হলো, 2-3 দিন লেগে গেল তাকে শান্ত করতে। সে কথাই বলে না, কথাই বলতে পারে না, খালি কাঁদে। কি হয়েছে একটু শান্ত করার পরে জিজ্ঞেস করা হলো কি হয়েছে, তার ভাই মারা গেছে। তো সৈয়দ সাহেব বলছেন যে তোমার ভাই মারা গেছে? আরে পাগল কোথাকার, আমি তো মনে করেছি তোমার বউ যে কয়টা ছিল সবগুলোই মরে গেছে, বিয়ে একটাও যদি হয় তাহলেও তো মানুষ এত কান্নাকাটি করে না, তুমি যে কান্নাকাটি করলা। সৈয়দ সাহেবকে সে উত্তর দিয়েছিল, আপনি শিক্ষিত মানুষ কিন্তু আপনার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই, আপনি পাগল। কি বলো না? হ্যাঁ, আরে বউ গেলে বউ আসবে, অমুক গেলে অমুক আসবে, তমুক গেলে তমুক আসবে, আমার বাপও নাই মাও নাই, আমার ভাই গেলে ভাই আর আসবে না, আরেকটা ভাই তো আমি আর পাবো না, আমার বিপদে আমার পাশে কে দাঁড়াবে? আসলে ভ্রাতৃত্বের সম্পর্কটা এরকম, উপরে যেমনই হোক না কেন নিচে তারা ঠিকই তাদের সম্পর্ককে গাঢ় করে রাখে। বন্ধু যতই কাছের হোক না কেন শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্তে দেখা যায় যে ভাই কাছে। এজন্য এই সবচেয়ে উচ্চতর যে সম্পর্কটা, নৈকট্যের আর সাহায্যের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটার ভিত্তিতেই মুসলিম জাতির ভিত রচনা করেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সকল মুসলমান ইমানদার ভাই ভাই। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান আরেক মুসলমানের ভাই। তারপরে ব্যাখ্যা করেছেন, কোনো ভাই কি ভাইয়ের সাথে মিথ্যা কথা বলতে পারে? কোনো ভাই কি ভাইকে ধোঁকা দিতে পারে? ভাই কি ভাইকে বিপদে পড়া অবস্থায় সাহায্য ছাড়াই ফেলে রেখে চলে আসতে পারে? এটা কখনোই কোনো ভাই করে না। ভাই বিপদে পড়েছে, ভাইয়ের সাথে যত ঝগড়া থাকে, কিন্তু ভাই বিপদে পড়েছে, রাগ গোসা পরে আগে রেস্কিউ করে নিই, ভ্রাতৃত্বের দাবি হয় এটা। গিয়ে সে হাজির হয়, সে তাকে সাহায্য করে, তার পাশে দাঁড়ায়। ভাই ভাইকে ধোঁকা দিতে পারে না, ভাই ভাইয়ের সাথে মিথ্যা কথা বলতে পারে না, ওলা ইয়াখযুলুহু, তাকে অপমানও করবে না, লাঞ্ছিতও করবে না, বিপদে একা ফেলে চলেও আসবে না সাহায্যহীনভাবে। ঠিক তেমনিভাবে গোটা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। পৃথিবীর যেখানেই মুসলমান থাক না কেন তারা আমার আপনার ভাই। নারীর সম্পর্ক তার সাথে আমার, আত্মার সম্পর্ক তার সাথে আমার। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য মুসলিম জাতিকে অন্যরা ভয় পায়, কারণ এরা যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে। আর এরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হয়তো কালকে নামাজও পড়তো না, রোজাও রাখতো না, ইসলামের বিধিবিধানও মানে না, দাড়িও রাখে না, পর্দাও করে না, গুনাহ যা আছে সবই করে, কিন্তু হঠাৎ ডাক এসেছে। কি ডাক এসেছে? নবীজিকে অপমান করা হয়েছে,
এই অপমানের প্রতিবাদ করতে হবে। এই অপমানের প্রতিবাদ করতে গিয়ে, রাত কাটাতে গিয়ে জীবনও দিয়ে দিয়েছে বহু মানুষ, অথচ বেচারা হয়তো দুদিন আগে নামাজও পড়তো না, কিন্তু সে ওখানে হাজির হয়ে গেছে। নবীর অপমান সে সহ্য করতে পারে নাই, ইসলামের টান তার উপরে সবচেয়ে উপরে স্থায়ী হয়েছে। কারোর সাথে খুব গভীর সম্পর্ক ছিল, কিন্তু মুসলমানের উপরে আঘাত করেছে, এই কারণে তার সমস্ত পণ্যগুলাকে সে বর্জন করে দিচ্ছে, অথচ তার কাছে বড় মারগুব এবং প্রিয় বস্তু ছিল সেগুলা, কোয়ালিটিফুল জিনিস, কিন্তু সে ব্যবহার করছে না। কেন? আমার ভাইয়ের সাথে তার শত্রুতা, সে আমার ভাইকে হত্যা করছে, আমার ছোট ছোট ভাতিজি ভাগ্নিদেরকে হত্যা করছে সে, অতএব একে ছাড় দেওয়া যায় না, এর পকেটে টাকা দেওয়া যায় না। গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। ঈমান দুর্বল হলে অথবা সচেতনতার অভাব হলে অনেক সময় হয়তো ঈমানের উপরে পর্দা পড়ে থাকে, তাই সে আমলটা ঠিক মতো করতে পারে না, কিন্তু একটু পর্দাটা সরিয়ে দিলেই, ময়লাটা একটু ফুঁ দিয়ে দূর করে দিলেই সাথে সাথে তার ঈমানি সেই চেরাগ, ঈমানি সেই আঙ্গার আর আগুন প্রজ্বলিত হয়ে যায়, সে তার কাজ ঠিকই করে। এজন্য ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করতে হবে। এটার জন্য গোটা কুফরি তাকাত ঐক্যবদ্ধ। একটা জিনিস মনে রাখবেন, মুসলমানরা সব একসাথে হবে সবাই, এটা কখনোই হবে না। এটা হবে কিয়ামতের আগ দিয়ে, যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, হযরত মাহদী আসবেন, তখন হবে। এছাড়া গোটা পৃথিবীর সমস্ত মুসলমান এক পতাকা তলে চলে এসেছে, এটা হবে না। হুজুর কিভাবে বললেন? ওহী আসছে নাকি? হবে না? না, ওহী আসে নাই, কিন্তু ওহী যাচাই বাছাই করেই বলা হচ্ছে, ওহীর ভিত্তিতেই বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস, কোরআনে কারীমের নুজুলের প্রেক্ষাপট এবং ইসলামী তারিখ আর ইতিহাস সব কিছু সামনে রেখেই বলা হচ্ছে। হ্যাঁ, চূড়ান্তভাবে হবে, যেটা হাদিসের ঘোষণা। হযরত মাসিহে মাউউদ যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, হযরত ইমাম মাহদী যখন আসবেন, গোটা পৃথিবী এক পতাকা তলে চলে আসবে, আসতে বাধ্য হবে। মানে তখন আর কোনো গতি থাকবে না, অন্য কোনো ভিন্ন পতাকায় যাওয়ার কোনো সুযোগই থাকবে না, পতাকাই থাকবে না। আরেক পতাকা থাকবে, দাজ্জালের পতাকা, জাহান্নামের পতাকা, ওটা তো একদম ধ্বংস হয়ে যাবে, এবং গোটা পৃথিবী মুসলমান হবে, একজনও অমুসলিম থাকবে না। এই ঘোষণা ওই সময়কার জন্য দেয়া হয়েছে। তার আগ পর্যন্ত মুসলমান বিভিন্ন পতাকা তলে খণ্ড বিখণ্ড হয়তো থাকবে, কিন্তু মৌলিকভাবে তাদের ভিতরে ঐক্য থাকবে। কিন্তু তাদের এই বিচ্ছিন্ন ঐক্য, যেটা এই বিচ্ছিন্ন ঐক্যটাকেও গোটা পৃথিবীর কুফরি তাকাত ভয় পায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, গোটা কুফরি তাকাত, গোটা কুফরি শক্তি, এরা একজোট মুসলমানদের এগেইনস্টে। সে মুসলমান সুন্নি হোক, সেই মুসলমান খাঁটি দিনদার হোক, সেই মুসলমান আকিদাগতভাবে শিরক বা বিদআতে লিপ্ত থাকুক, সেই মুসলমানের আকিদা কুফর পর্যন্তই যাক, যেভাবেই হোক না কেন, মুসলমান যদি নাম হয় তাহলে তার বিরুদ্ধে গোটা কুফরি তাকাত এক হবে। নামধারী মুসলমানেরও শক্তি যেন না বাড়ে, এটার ব্যাপারে তারা কি থাকবে। তবে হ্যাঁ, কুফরি তাকাত, কুফরি শক্তি ইসলাম নামধারী ওই শক্তিটাকে শক্তিশালী করবে যে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয় এবং ইসলামের মূল আকীদার সাথে তার সংঘর্ষ তৈরি হয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী না মানা, নবীজির পরেও আর কোনো নবীকে স্বীকার করা, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে স্বীকার করা, এটার জন্য ইউরোপিয়ান আমেরিকান সমস্ত এম্বাসিগুলো একসাথে হয়ে যাবে, একজোট হয়ে যাবে, কাদিয়ানীদেরকে কেনই করা হলো। আপনি দেখবেন সব এক হয়ে গেছে। কি কারণে? তো মুসলিমই না। এখন কেউ মনে করেন মুসলমান দাবি করে, লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশাল সুন্দর আলিশান মসজিদ বানিয়েছে, সে কি সুন্দর মসজিদ, কিন্তু তার আকীদা হলো আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহর পরে একজন ছোট আল্লাহ আছে।
এখন আপনি বলেন, সে নিজে যদি নাম দিয়ে রাখে আহমদিয়া মুসলিম জামাত, মনে করেন মোহাম্মদিয়া মুসলিম জামাত নাম দিয়ে রাখলো, মোহাম্মদিয়া মুসলিম জামাত। আমি নবীজিকে পরিপূর্ণভাবে মানি, সব কিছু মানি, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, সব কিছু করে, বিশেষ টুপিও করে, সব কিছু করে। আবার আল্লাহর পরে আরেকজন ছোট আল্লাহ আছেন, আল্লাহ তাআলা মাঝে মাঝে তার কাছ থেকে কি করেন, হেল্প নেন। এই ধরনের আকীদা যদি কেউ বিশ্বাস করে, ঈমান আছে না গেছে? মুফতি সাহেব বলা লাগবে যে সে বেঈমান না? মুফতি সাহেব বললেও বেঈমান, না বললেও বেঈমান। পায়খানা, এটাকে কেউ হালুয়া বললেও পায়খানা, পায়খানা বললেও পায়খানা। এখন কেউ যদি পায়খানাকে হালুয়া বলে, তার রুচি বিকৃতি ঘটেছে। আহমদিয়া মুসলিম জামাত নাম দেওয়ার কারণে কাদিয়ানীদেরকে যদি কেউ মুসলমান মনে করে, তো তাহলে তার ইসলামী রুচির বিকৃতি ঘটেছে, তার ইমানের ঝামেলা হয়ে গেছে, তার খবর নাই ইমান কি জিনিস। কত বেঈমান, অমুসলিম, এদেরকে প্রমোট করবে। কিন্তু মুসলমানদের ক্ষুদ্র ঐক্য কাফেররা কখনো বরদাস্ত করবে না। এরা উঠে পড়ে লাগবে এদের ভিতরে কিভাবে ফাটল তৈরি করা যায়, এদের ভিতরে কিভাবে অনাস্থার অবিশ্বাস তৈরি করা যায়, এদেরকে কিভাবে বিভিন্ন দলে ভাগ করে দেয়া যায়। এদের উপরে যদি ভাগ করতে না পারে, তাহলে শেষ পর্যন্ত একটা অস্ত্র আছে, এরা এক্সট্রিমিস্ট, চরমপন্থী। এটা হলো সবচেয়ে সহজ শব্দ তাদের, নাইলে প্রিয় শব্দ হলো জঙ্গি। যাকে যেমন ইচ্ছা ধরলো জঙ্গি। আমাদের বাংলাদেশকে আমি আজ থেকে চুরানব্বই বছর, 94 সাল কত বছর আগে হয়? 30 বছর, 90 সালের দিকে, তার মানে প্রায় 34 বছর আগে, আওলাদে রসুল হযরত সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই তখন রাজ্যসভার মেম্বার ছিলেন, ইন্ডিয়ার সর্বোচ্চ পরিষদ যেটা। তিনি বাংলাদেশে ঘরোয়া মজলিসে বলেছিলেন, আমার কাছে তথ্য আছে, আপনাদের বাংলাদেশকে কেটে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা হবে আগামী 50 বছরের মধ্যে। তখন কল্পনাই করা যায় না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হবে বা সেখানে কেউ নিজস্ব শক্তি গড়ে তুলবে, এটা কেউ কল্পনাই করতে পারে না। অবস্থাটা এমনই ছিল। উনি বলছেন যে আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য হলো বাংলাদেশকে কেটে ফেলা হবে এবং কেটে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলকে কয়েকটা জেলাকে আলাদা করে ভিন্ন করে বার্মারও কিছু অংশ প্রয়োজনে নিয়ে এখান থেকে একটা স্বতন্ত্র খ্রিস্ট রাজ্য তৈরি করা হবে। এখানে খ্রিস্টবাদ প্রচারের কাজ শুরু হয়েছে, আপনারা খবর নেন। তখন বাংলাদেশের উলামায়ে কেরাম সচেতন হয়েছেন, খবরও নিয়েছেন। খবর নিয়ে দেখা যাচ্ছে কই খ্রিস্টান কোথায়, সবই তো বৌদ্ধ। কিন্তু আসলে মিশনারিদের কাজ তখন চলছিল। উলামায়ে কেরাম যখন গভীরভাবে তাকিয়েছেন, দেখেন যে ভিতরে ভিতরে অনেক দূর তারা এগিয়ে গেছে। আপনি শুনলে অবাক হবেন, পার্বত্য চট্টগ্রামে ইউরোপিয়ান কান্ট্রির, আমেরিকা, ডাচদের, জার্মানদের, ফ্রেঞ্চদের, ব্রিটিশদের বিভিন্ন কি আছে, সাহায্য সংস্থা আছে। তারা দেদারসে কাজ করছে, সেখানে চার্চ বানাচ্ছে, গির্জা বানাচ্ছে, সেখানে হসপিটাল করছে। এত সুন্দর হসপিটাল, আপনার ঢাকা শহরের 5 স্টার হসপিটাল ফেল, এত উন্নত ফ্যাসিলিটিস, বিরাট এরিয়া জুড়ে, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, মনে হয় একটা ক্যান্টনমেন্ট, এরকম সব কিছু করে রেখে দিয়েছে। এবং তারা করছে, সব কিছু করা যায়, কিন্তু কোনো ইসলামী এনজিও এখানে কাজ করতে পারে না। কুয়েতি সংস্থা, কাতারি সংস্থা, যারা নাকি বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গাতে মসজিদ নির্মাণ করে, এদের আর কোনো কাজ নেই। মসজিদ বানিয়ে দেয়, এতিমখানা বানিয়ে দেয়, মানুষজন এখান থেকে গরিবরা আসে, এতিমখানায় শিশুদের ব্যবস্থা করা আছে, আর মসজিদের ভিতরে সাধারণ মুসলমান আসে যায়। ওদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কিছুই নেই, কিন্তু তারা শুধু মানুষের ধর্মীয় জিনিসগুলোর জন্য ওখানকার মানুষজন দান করে,
তারা এগুলাকে বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করে দেয়, ব্যাস এতটুকুই। এদের ওখানে কাজ করার অনুমতি নাই। ওখানে এদের এই সমস্ত সংস্থাগুলোর কাজ করার অনুমতি পার্বত্য চট্টগ্রামে নাই। কেন নাই? যে কথা হযরত সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহ আজ থেকে 34-35 বছর আগে বলেছিলেন, এবং ওলামায়ে কেরাম তখন থেকে তৎপরতার সাথে সতর্ক করেই আসছে, এবং এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো যে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্য রূপ, এটা বারবার করে বলে এসেছে, সচেতন করে এসেছে, আমাদের কানের ভিতরে পানি যায়নি। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি, দেরিতে হলেও উনি উপলব্ধি করেছেন, দেরিতে হলেও উনি উপলব্ধি করেছেন এবং ঘোষণা দিয়েছেন, জন্য অ্যাপ্রিসিয়েট করি, যে পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে একটি খ্রিস্টান রাজ্য বানানোর চক্রান্ত চলছে। আপনাদের এক্সরে মেশিনে যেটা ধরা পড়ে 35 বছর পরে, আলেম ওলামার এক্সরে মেশিনে ধরা পড়ে 3 যুগ আগে। পার্থক্য এখানেই। ওখানে অদ্ভুত এক দল তৈরি হয়েছে, আপনারা দেখেছেন, ব্যাংক লুট করছে, দেখেননি মনে হয়? তাদের নেতা নাথান বম কোথাকার শাগরিদ? কমি মাদ্রাসার। বলেন না কেন? ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের। মানে ঢাকা ইউনিভার্সিটিতে যত বিজ্ঞান অনুষদ আছে সেগুলো আসলে বিজ্ঞানী বানায় না। বিজ্ঞানী কারা বানায় জানেন? চারুকলারা। এনাদের উপাধি হলো বাঙ্গু বিজ্ঞানী। এনারা হুতুম পেঁচা বানাবে, এনারা কাক বানাবে, চিল বানাবে, শকুন বানাবে, সাপ বানাবে, বিশাল আবিষ্কার। এগুলো নিয়ে পয়লা বৈশাখে মহড়া দিবে, পু পু। এই বাঙ্গু বিজ্ঞানীদের পিছনে টাকা ঢালতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যেখান থেকে সত্যিকারের মানুষ তৈরি হয়, খাঁটি মানবতাবাদী তৈরি হয়, তাদের ঘাড়ে বিভিন্ন রকমের বাজে তকমা লাগাবার জন্য আমাদের কথিত কিছু সোশ্যাল মিডিয়ার চেষ্টার কোনো অন্ত দেখি না আমরা। ইভেন কোনো স্কুল, আমি আপনাকে বলি, ইভেন কোনো স্কুল যদি খুব ভালোভাবে ইসলামী রীতিনীতি অনুযায়ী এটাকে ফলো করে মূল শিক্ষা ব্যবস্থাকে চালাতে থাকে, সরকারি শিক্ষাই তারা দিচ্ছে, এ লেভেল ও লেভেলই দেওয়াচ্ছে, পরীক্ষা ওইভাবেই দিচ্ছে। কিন্তু যদি সেখানে ইসলামের কি থাকে, ঠিকঠাক ভাবে ইসলামী আচার ব্যবহারগুলো তাকে শেখানো হয়, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মাথায় টুপি দেয়, মেয়েরা মাথায় সুন্দর করে ওড়না দিয়ে শালীনভাবে চলে, এই ধরনের কোনো সুন্দর একটা ইসলামী প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠা করেন, ভালো একটা স্কুল হোক, জাতি সেখানে ঝাঁপিয়ে পড়ুক, কালকে সেখানে জঙ্গি তৈরি হয়ে যাবে। আর এই জঙ্গি তৈরি করবার জন্য আমাদের দেশীয় মীর জাফর রায়দুল্লভ, জগৎ শেঠের অভাব নাই। এরা বসে আছে, এরা ওখান থেকে টাকা পায় পেইডেড এজেন্ট হিসেবে, বা সাথে সাথে ধামাকা লাগাই দিল যে অমুক জঙ্গি হয়ে গেছে, তমুক জঙ্গি হয়ে গেছে। পাহাড়ে জমি কিনেছিলেন আমাদের এক ভাই, দখল পেয়েছেন জমির ভালো করে সুন্দরভাবে। এখন সেই জমির ভিতরে উনি দাওয়াত করেছেন মানুষকে খাওয়ার জন্য, বাগান টাগান করেছে, স্থানীয় আলেম ওলামা, সম্মানিত মানুষজন এবং তার বন্ধু বান্ধব যারা আছেন এনাদেরকে দাওয়াত করে এখানে খানা দানা খাইয়েছেন। রাতের বেলাও না, দিনের বেলা খানা দানা খাইয়ে চলে গেছেন। 10 দিন পরে তাকে রাতের আধারে তার বাড়ি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তার আরেক বন্ধুকে ঠিক 1.5 ঘন্টার মাথায় আরেক জায়গা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, এবং উঠিয়ে নেওয়ার পরে কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সবাই জানে গুম, কোথায় গেল? যেহেতু আলেম ওলামার সাথে তাদের সম্পর্ক ছিল, এই জন্য চট করে খবর পেয়ে গেছে যে গেল কোথায়, তাকে রাতের বেলা উঠিয়ে নিয়েছে, কোথায় গেল? দেখানো হলো, অনেক চাপের পরে আদালতে হাজির হলো। ঠিকই 3-4 দিন পরে আদালতে হাজির করিয়ে তার ভিতরে মাশাআল্লাহ দেখানো হলো যে দ্বিতীয় জন, যাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মাথায় গ্রেপ্তার করেছে,
তাকে নাকি 2 দিন পরে গ্রেফতার করেছে প্রথম জনের স্বীকারোক্তির ভিত্তিতে। সাড়ে সুবহানাল্লাহ। তলিয়ে খতিয়ে দেখা গেল যারা গ্রেফতার করেছে তাদেরকে পিছন থেকে প্রমোট করেছে পাহাড়ি কিছু লোক, টাকা দিয়েছে। তাদের ফাঁদে পড়ে এদেরকে জঙ্গি হিসেবে গ্রেফতার করার ব্যবস্থা করানো হয়েছে। কেন? ওইখানে ওই জমিটাকে বরদাস্ত করতে পারছে না। এখানে কেন আলেম ওলামার জমি থাকবে, এখানে কেন মসজিদ হবে, এখানে কেন সুন্দর পরিবেশ হবে, ভালো মানুষের পরিবেশ হবে, সেটা হওয়া যাবে না। এখানে তো একচ্ছত্রভাবে আমেরিকা এবং ইউরোপের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, খ্রিস্ট রাজ্য বানাতে হবে। পেছন থেকে তারা মদদ দিল। এরাই কুকি চীনের পিছনে পয়সা ঢালে। আমেরিকার সাথে চীনের কঠিন বিরোধ, কিন্তু একটা আলাদা ভিন্ন রাজ্য করা হোক, এখান থেকে বিচ্ছিন্ন করা হোক। এখানে চীনের সাথে আবার আমেরিকার একাত্মতার কোনো শেষ নাই। এখানে আবার তারা এক, মানে রসুনের পাশা সব এক। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে বুঝিয়ে দিয়ে গেছেন, এটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। এখনো যদি আমরা সচেতন না হই, আমরা শুধু নিজের এলাকার নিজের ঘর সামলানোর দিকে ফিকির করি, আমার ঘরও সামলাবে না। মনে রাখবেন, আমার দেশ বিচ্ছিন্ন হবে, আমার দেশ দ্বিখণ্ডিত হবে। এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা এবং ওই সমস্ত জায়গাতে সত্যিকারের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করাবার জন্য শান্তির শিক্ষা এবং দীক্ষা দেবার ব্যবস্থা করা, এটা আমাদের সকলের দায়িত্ব। সকলকে সচেতন হতে হবে। যে দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, অবশ্যই সে নিজের পরিবেশকে সে ভালোবাসবে, এবং নিজের পরিবেশ ভালোবাসতে হলে নিজের দেশকে তার রক্ষা করতে হবে। অদ্ভুত ব্যাপার, এখানে চায়নারও মদদ আছে। এখানে মানে আপনি চিন্তা করে দেখেন, আমেরিকার সাথে চায়নার কি কঠিন বিরোধ। চায়নাকে দমানোর জন্য অনেক ঝগড়াঝাটি হলেও আমাদের দাদাদের সাথে সম্পর্ক করতে তার কোনো আপত্তি নাই। বাংলাদেশের পট পরিবর্তন করে দিবে, এই বাপরে বাপ, সব একতাবদ্ধ হলো। কিন্তু কাকা বাবু যে দাদা বাবু রাজি হচ্ছে না, এই জন্য দাদা বাবুকে চটাচ্ছে না। কেন? দাদা বাবুকে তার লাগবে চায়নাকে দমাতে হলে। বুঝুন, এই হিসাব কিতাব সহজ জিনিস। চায়নাকে দমাতে হবে, এই ব্যাপারে কি বিরোধ? কিন্তু আবার মুসলমানদের বিরুদ্ধে ঐক্য করতে হবে, মুসলমানদের বিরুদ্ধে একটা জমি এখান থেকে আলাদা করতে হবে, সেটার জন্য মদদ দিতে তারা আবার সবাই এক। কুকি চীন তৈরি করতে তাদের কোনো অসুবিধা নেই। সেখানে আমেরিকা পয়সা ঢালছে, বিপুল পরিমাণে ইটালি পয়সা ঢালছে, জার্মানি পয়সা ঢালছে। আজ থেকে না, 40-50 বছর আগ থেকে পয়সা ঢেলে আসছে। যে বাংলাদেশের সাধারণ জায়গার ভিতরে তো জায়গা পাওয়া যাবে না, যত যাই করি না কেন এখানে এক্সরে মেশিন নিয়ে আলেম ওলামারা বসে আছে। কোনো এলাকায় শুরু করলে বলবে এই যে এটা, তখন পাবলিক আর এটা গ্রহণ করবে না। তো এদেরকে তো বিভ্রান্ত করা যাবে না। এখানে দারোগা প্রতি মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, প্রতি মোড়ে মোড়ে ছোট ছোট করে এক একটা করে যে মাদ্রাসা, এরা হলো দেশের দারোগা। এখান থেকে তারা সতর্ক করছে, সাধারণ মানুষ তাদের সাথে জড়িত হয়ে আছে। এদেরকে গোমরাহ করা এত সহজ না, এদেরকে বিচ্ছিন্ন করা এত সহজ না। তো বিচ্ছিন্নটা কাদেরকে করা যায়? যাদেরকে ধর্ম থেকে দূরে রাখা সম্ভব, যারা কোনো ধর্মের অনুসারী কি না তারা নিজেরাও বলতে পারে না। এদেরকে ভালো করে টাকা দাও, পয়সা দাও, সেবা দাও, এটা দাও, খ্রিস্টান বানাও, আর এই ইজমের মাধ্যমে এটাকে খ্রিস্ট রাষ্ট্র বানাও। এটা বহু আগের পরিকল্পনা তারা করে আসছে। আজকে আমাদের দেশের সরকার সচেতনতার পরিচয় দিতে যাচ্ছে বলে আমরা জানতে পারলাম। এজন্য আমরা ধন্যবাদ জানাই, আপনারা ব্যবস্থা নেন। এই ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব। যে কেউ জুলুম করুক, জালেমের সাথে আমরা নাই। কিন্তু যদি দেশ রক্ষার জন্য আপনারা এগিয়ে যান, তো তাহলে সেখানে আপনার পতাকা তলে আমরাও শহীদ হইতে রাজি আছি। দেশ রক্ষার জন্য আমরা এগিয়ে যাব। আমাদের মুসলমানদের ভূমি, আমাদের দিনদারদের ভূমি, শান্তিপ্রিয়দের ভূমিকে কোনো অশান্ত দুষ্ট চক্র ছিনিয়ে নিবে, আর আমরা চুপ করে বসে থাকবো। এতটা ভীরু কাপুরুষ এখনো আমরা হই নাই, আল্লাহর রহমতে। কি বলেন? বলছিলাম, মুসলমানদের ক্ষুদ্র ঐক্য, সেটা দেশের ভিত্তিতেই হোক, জাতীয়তার ভিত্তিতেই হোক না কেন,
এই ঐক্য ইসলাম পছন্দ করে কি করে না সেটা অন্য বিষয়, কিন্তু মুসলমানদের একটা ক্ষুদ্র ঐক্য, চাই একটা দেশভিত্তিক হোক, সেটাও তারা সহ্য করতে পারে না। আমাদের দেশে মুসলমানদের আধিক্য থাকবার কারণে, 90 থেকে 92% মুসলমান থাকবার কারণে সংখ্যালঘুরা তাদের পূর্ণ অধিকার নিয়ে এখানে বেঁচে আছে। সংখ্যালঘু হওয়ার কারণে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে, আজ পর্যন্ত পাওয়া যায়নি। অমুসলিম হওয়ার কারণে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে, তা হয় নাই। লোভী মানুষ সুযোগ পেয়েছে, কারো উপরে সুযোগ নিয়েছে। এটা তো ভাই দুর্বল হইলেও ভাইয়ের বাড়িতেও আক্রমণ করে অনেক সময় আরেক ভাই। নিজের চাচাতো ভাইয়ের জমি কেড়ে নিচ্ছে, এটা কি হিন্দু হওয়ার কারণে? কোনো মুসলমানের জমি কেড়ে নিচ্ছে, এটা কি হিন্দু হওয়ার কারণে? এটা না, যে যেভাবে সুযোগ পায় তার ভিতরে লোভ জন্ম নিয়েছে, এটা অন্য জিনিস। কিন্তু ধর্মীয় সহিংসতা, আলহামদুলিল্লাহ, আজ 71 সাল থেকে শুরু করে আজ কত বছর হয়েছে, 50 বছরের বেশি আমাদের দেশ পার করেছে আল্লাহর রহমতে। আজ পর্যন্ত দেখাতে পারবে না যে আমাদের দেশে কোনো ধর্মীয় দাঙ্গা হয়েছে। অনেক সময় এমন হয়েছে দাঙ্গা সৃষ্টি করবার জন্য পরিকল্পিতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। খামাখাই 2-3 জন শ্রমিককে, নিরীহ শ্রমিককে পিটিয়ে মেরে ফেলেছে, সংখ্যালঘুরা মেরেছে। কিন্তু সংখ্যাগুরুরা সেখানে কখনোই নিজেদের সহ্য এবং ধৈর্যের বাঁধকে কি করেনি, ভাঙতে দেয়নি। তারা বিচক্ষণতার সাথে নিয়ন্ত্রণ করেছে এবং তারা বুঝেছে যে এখানে চক্রান্ত চালা হচ্ছে, বাংলাদেশের গায়ে যেন একটা দাগ লাগিয়ে দেওয়া যায়। সেই দাগ কি এখানেও ধর্মীয় দাঙ্গা হয়? বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা আল্লাহর রহমতে আজ পর্যন্ত হয়নি। 53 বছর পার হয়ে যাচ্ছে। আর অন্য জায়গায়, আমার পাশের দেশেই দেখেন, রাষ্ট্রীয় মদদে ধর্মীয় দাঙ্গা হয়। আমাদের পাশের দেশে কি হয় বলেন? ধর্মীয় দাঙ্গা লাগানো হয় এবং সেখানে রাষ্ট্রীয় কি থাকে? মদদ থাকে। অবাস্তব না বাস্তব? মুসলমান সিভিলাইজড জাতি, তাদের ভিতরে আবেগ উচ্ছ্বাস অনেক বেশি, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। অনেক সময় হয়তো আবেগ ভেঙেও যেতে পারে, খেপেও যেতে পারে। আর এরকম সমস্যা যদি বারবার হতে থাকে, যে কতিপয় সংখ্যালঘু এই কাজগুলো করে যাচ্ছে, ষড়যন্ত্র পাকিয়ে যাচ্ছে, আর এক এক জায়গাতে এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে, আর তাদেরকে আইনের আওতায় না আনা হয়, তাদেরকে কোনো সাজার ভেতরে না আনা হয়, তাদেরকে আশকারা দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু 71 যেমন পাকিস্তানিদের বিরুদ্ধে ঘটেছিল, ওরকম কিন্তু জনগণ জুলুমের শিকার হলে, ফুঁসে উঠলে কোন সময় কি হয় কেউ কিন্তু কিছু বলতে পারে না। বোঝাতে পারে নাই মনে হয়। রাষ্ট্র এলে কিন্তু বিপদ আছে। এই জন্য ধৈর্যের পরীক্ষাও আমাদের নেওয়া উচিত না। মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিতে যেন না। পরীক্ষার বাঁধ কোনো সময় যদি ভেঙে যায় তাহলে কিন্তু কাপড় চোপড়ে হয়ে যাবে। তখন যাকে মদদ দেওয়া হচ্ছে না সে টিকতে পারবে, আর না যে মদদ দিচ্ছে সে টিকতে পারবে, কেউ টিকবে না। আমার বলার উদ্দেশ্য ছিল যে জিনিসটা, সেটা হলো 92% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এখানে ধর্মীয় দাঙ্গা নাই, আলহামদুলিল্লাহ। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশে তাদের সংখ্যাগুরু গোষ্ঠী 92 থেকে 80 কোটাতেও নাই, 70 কোটাতেও নাই, 60-এর কাছাকাছি, 60-এর কাছাকাছি। তারপরেও ধর্মীয় দাঙ্গা লাগিয়ে যাচ্ছে একের পর এক। আর যে যত বড় কসাই হতে পারে সে তত বড় পদ পায়। গুজরাটের কসাইকে প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেওয়া হয়েছে। ভুলে গেছেন আপনারা নাকি? না মনে আছে? গুজরাটের সেই ঘটনা, রোমহর্ষক চিত্রগুলো আপনাদের মনে আছে না নাই? আছে, দিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে যদি এরকম কোনো দাঙ্গাবাজ কেউ যদি থাকে আর এই ধরনের কাজ করে, কখনোই তাকে তার ধর্মের কারণে তাকে রাষ্ট্রীয় আসনে আমাদের কেউ আসীন করবে না। ইসলাম এটা শেখায়, মানবতা মনুষ্যত্ব শেখায়। এখানে অমুসলিমরাও নিরাপদ। এজন্য আমাদের এই নিরাপদ ভূমিকে কেউ যদি ছিনিয়ে নিতে চায়, বিচ্ছিন্ন করতে চায়, আমরা তাকে কিন্তু ছাড় দেব না ইনশাআল্লাহ তাআলা।
এই জন্য ওই সমস্ত জায়গাতে মাদ্রাসা প্রতিষ্ঠা দরকার, ওই সমস্ত জায়গাতে মুসলমানদের চ্যারিটি প্রতিষ্ঠা করা দরকার, সাহায্য সংস্থা যাওয়া দরকার, আমাদের দেশীয়ভাবে ফিকির করা দরকার, চিন্তা করা দরকার, ওদেরকে সাহায্য করে ওদের প্রয়োজনগুলো, নিডগুলো যেন আমরা কি করতে পারি, পুরো করতে পারি। আমরা যদি পিছিয়ে থাকি তো তাহলে কিন্তু বিপদ আছে, ওরা এটাকে নিয়েই যাবে, শুধু মুখের কথা কিন্তু আমরা ঠেকাতে পারবো না। আর সন্ত্রাসী গোষ্ঠী কিরকম সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে, আল্লাহু আকবার, ব্যাংক লুট করছে, মেরে ফেলছে, সেনাবাহিনীর সদস্যকে হত্যা করছে, বিজিবি সদস্যকে হত্যা করছে নির্বিচারে, এবং রোমহর্ষকভাবে, ভয়ঙ্করভাবে, অমানবিকভাবে হত্যা করছে। এগুলো আবার ভিডিও আপলোড করছে। এগুলো দেশদ্রোহিতা নয়? কি বলেন আপনারা? তা আমরা সেনাবাহিনী পালি কেন? ভোটের সময় কাউকে পার করাবার জন্য? সেনাবাহিনীকে কি লেবেন চুষ খাওয়ার জন্য তৈরি করা হয়েছে? কিসের জন্য তৈরি করা হয়েছে? এক ইন্ডিয়ান ভদ্রলোক বলছে যে আপনাদের সেনাবাহিনী তো আরামায়েসে খাবার জন্য ওদেরকে তৈরি করা হয়েছে, ওরা আরামায়েসে খাচ্ছে। বলো আমাদের এখানে তো শয়তান নাই, এই জন্য যখন দরকার পড়বে তখন দেখবেন কেমন লৌহ মানবের মতো বের হয়। ইনশাআল্লাহ বেরোবে, আশা করি বেরোবে। কিন্তু যদি পেট নষ্ট হয়ে যায় না, করাপ্টেড হয়ে যায়, তো তাহলে কোনো বাহিনী জয়লাভ করতে পারে না, সে যত উচ্চতর বাহিনী হোক না কেন। দোয়া করেন আমাদের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন করাপশনের হাত থেকে হেফাজত করে। দেশপ্রীতি, দেশের ভালোবাসা, জাতির ভালোবাসা আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে যেন দিয়ে দেন। যেভাবে তারা অতন্দ্র প্রহরীর মতো আমাদের সীমান্ত পাহারা দেন, রক্ষা করেন। সীমান্তের ভিতরে কোনো সমস্যা হলে সেটাকে অনেক সময় নিজের জান দিয়ে হলেও তাদেরকে কি করতে হয়, জীবনের মোকাবেলায় তারা দেশ রক্ষা করে যাচ্ছেন। এই চেতনা উত্তরোত্তর যেন বৃদ্ধি পায়, দেশমাতৃকার জন্য, নিজের দেশের জন্যে, ইসলাম ও মুসলমানের জন্যে, গোটা জাতির জন্যে তারা যেন কাজ করতে পারে, সে তৌফিক যেন আল্লাহ তাআলা নসিব করেন বলে আমি মেরে মুহতারাম দোস্ত এই জন্য বলছিলাম যে এই পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, এবং এটাকে বিচ্ছিন্ন করার পায়তারা চলছে। কি বিপুল পরিমাণ সম্পদ পার্বত্য চট্টগ্রামে আছে, যারা যায়নি তারা কল্পনাই করতে পারবে না, কল্পনাই করতে পারবে না কি বিপুল পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা ওই ভূখণ্ডটার ভিতরে দিয়ে রেখেছেন। গোটা বাংলাদেশের বাকি অংশের ভিতরে সমস্ত সম্পদ মিলালে যা আছে শুধু ওই অঞ্চলে তার চেয়ে বেশি আছে। ওটার প্রতি ওদের নজর, ওদের স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি এখানে। এই জায়গাটা দখল করে বসতে পারলে এখান থেকে ইন্ডিয়ার উপরে নজরদারি করা যাবে, এখান থেকে চায়নার উপরে নজরদারি করা যাবে, এখান থেকে ওখানে নজরদারি করা যাবে। মানে অদ্ভুত এক বিপরীত সাংঘর্ষিক স্বার্থ, কিন্তু তারপরেও তারা আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে সেখানে আবার সন্ত্রাসী গোষ্ঠীকে সাপোর্ট করে। এরা কি একদিনে তৈরি হয়েছে? এরা অস্ত্রগুলা পায় কোথায় বলেন? এরা অস্ত্রগুলা কোত্থেকে পায়? বাংলাদেশ নিশ্চয়ই অস্ত্র দিচ্ছে না। অস্ত্রগুলা কোত্থেকে পায়? মেশিন গান কোত্থেকে পায়? কামান কোত্থেকে পায়? মর্টার কোত্থেকে পায়? বিপুল পরিমাণে অস্ত্র, এগুলো কোত্থেকে পায় তারা? কে দেয় তাদেরকে? যারা গাজাতে লাগিয়ে রেখেছে তারা দিচ্ছে, এবং এই পাশে আমাদের নাকচাপটা ভাইরা দিচ্ছে। গ্রেট ওয়াল যারা বানিয়েছে, এই নাকচাপটা পার্টি, এরা দিচ্ছে। পার্টির নাম বড় চমৎকার, কুকি চীন। তো আমাদের বুঝবার সময় এসেছে, মুসলমানের বন্ধু মুসলমানই হয়, কাফেরকে কখনো বন্ধু বানানো যায় না। আল্লাহ তাআলা যে কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও ঈমানদাররা, ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানিও না, এরা পরস্পরে একে অপরের বন্ধু। তোমার সাথে যতই বন্ধুত্ব দেখাক না কেন, হুট করে সে তোমাকে ল্যাং মারবে, মেরে সে তার বন্ধুর সাথে সে মিলে যাবে, তোমাকে সে ডুবিয়ে দিবে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জঘন্য শত্রুতা পোষণ করে এরকম জাত যদি দেখতে চাও, তাহলে ইহুদি এবং মুশরিক, এই দুই গ্রুপ।
এরা সবচেয়ে বেশি মুসলমানদের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষী। এদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। এই ঘোষণাটা কার? মোল্লা না আল্লাহ? আসতে বলেন না কেন? মোল্লার ঘোষণা না আল্লাহর ঘোষণা? আল্লাহর ঘোষণা। দোস্ত, বুঝার সময় এসেছে। খাতির কাকা বাবুর সাথেও রাখার দরকার নাই, খাতির ওই দাদা বাবুর সাথেও রাখার দরকার নাই, নাক চ্যাপটা ওই পাশের ওই মুশরিকদের সাথেও রাখার দরকার নাই, চায়নার সাথেও খাতির রাখতে চায় না। এই সমস্ত খাতির কখনোই নাজাত দিবে না। বড় বড় মেগা প্রজেক্ট করতেছি, মাশাআল্লাহ, খুব সুন্দর, আমরা খুশি হইতেছি। এখান থেকে ওখান থেকে ঋণ নিয়ে এদের কাছ থেকে ঋণগুলো যখন শোধের সময় আসবে তখন টের পাবেন কত ধানে কত চায়। 10 টাকা দিয়ে 15 টাকা নিয়ে যাবে। আমার একটা বাচ্চা জন্ম নিবে কালকে, আপনার একটা বাচ্চা জন্ম নিবে কালকে, এক গাদা ঋণের বোঝা নিয়ে জন্ম নিয়েছে সে। গোটা দেশের উপরে যে ঋণগুলা থাকবে সেই ঋণগুলা সকলের কাঁধেই তো করতে হবে, মাথা পিছু। সে এতগুলা ঋণ নিয়ে জন্ম নিয়েছে, তো আমি একটা আমার দেশের নাগরিককে কি দিলাম? এক গাদা ঋণ দিলাম। তারপরেও আমি অমুক নেতা তমুক নেতা, এত বারফাট্টাইগিরিত্ব দরকার নাই। কৃচ্ছতার সাথে জীবন চালাই, কৃচ্ছতার সাথে যতটুকু না হলেই না অতটুকুর উপরে জীবন চালাই। অত চাইনিজ রেস্টুরেন্টের দরকার নেই, অত বিশাল বড় বড় রেস্টুরেন্ট এবং দামি দামি খাবার দাবারের দরকার নেই। আমরা ভেতো বাঙালি, ভাত দিয়ে খাই। আমার দেশীয় প্রোডাক্ট নিয়ে আমরা খেয়ে দিয়ে যদি ঠিকঠাক মতো থাকি, আমরা যদি নিজেদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করি না, পেট নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের ব্যয় কমে আসবে, আমাদের আয় বাড়বে। কিছু মনে করেন না, আমাদের পার্শ্ববর্তী দেশ যে আছে না ভারত, এখানে আমি 5 বছর থেকেছি। এনাদের আমরা হয়তো কেউ কেউ অনেক বিভিন্নভাবে দুর্নাম করে, আমাদের কেউ হ্যাঁ কিপটামি করে, এই করে সেই করে, অর্ধেকটা ডিম দিলুম, গোটাটাই খেয়ে যাবেন। কিন্তু দাদা, আজ তো খেয়ে এসেছেন, তো আবার কবে এসে খাবেন বলুন? এই টাইপের কথাবার্তা বলে আমরা যতই খোঁচা মারি আর যাই করি না কেন, ওদের গোটা দেশের ভিতরে একটা জিনিস আছে, তারা দেশীয় পণ্য ব্যবহার করে। তাদের কাছে তাদের দেশীয় পণ্যটা কোয়ালিটির দিক থেকে জাপানি মালের চেয়ে, চায়নার মালের চেয়ে, অথবা আপনার ইয়ের চেয়ে, আমেরিকান ইউরোপিয়ান কান্ট্রির মালগুলোর চেয়ে, পণ্যের চেয়ে অনেক নিম্নমানের হলেও তারা তাদের দেশীয় পণ্য নিয়েই চলে। তারা বিজাতীয় বিদেশি পণ্যকে বর্জন করে চলে সাধারণত, ইন জেনারেলি। নিজস্ব টাকা নিজেদের কাছে আছে, অল্পের ভিতরে চলে যাচ্ছে, বিশাল খাই নাই। আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে প্রশংসার সাথেই বলতে হয় যে কলজা বড়। আমাদের কলজা বড় হওয়ার কারণে কলজা বড়টাকেও আবার নিয়ন্ত্রণ করতে হয়। হার্ট যদি এনলার্জ হয়ে যায় না, বেশি বড় হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ মেরে যায়, এটা জানেন তোমরা। কলজাও যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হবে, তখন লিভার সিরোসিস হয়ে যায়। আবার বড় হওয়ারও একটা পরিমাণ আছে। এখান থেকে এখানে স্কুল, আমার বাচ্চাকে গাড়িতে করে পাঠাইতে হবে। কতটুকু স্কুল? হেঁটে 2 মিনিটের স্কুল, হেঁটে 3 মিনিটের স্কুল রাস্তা, কিন্তু তারপরেও আমাকে কি করতে হবে? গাড়িতে পাঠাতে হবে। এটা হলো অপচয়, এটা হলো দেশের ভিতরে যানজট তৈরির প্রক্রিয়া। হ্যাঁ, যেখানে প্রয়োজন গাড়ির, সেখানে অবশ্যই গাড়ি ব্যবহার করতে হবে, সেখানে গাড়ি রাখতে হবে। কিন্তু অযথা খামাখা এই ধরনের ব্যবহারগুলো আমাদের ভিতরে যে বিলাসী ভাব তৈরি করে দিচ্ছে, আর এই বিলাসী ভাবগুলোর কারণে মেগা প্রজেক্টগুলো দেখে আমরা খুব খুশি। মাশাআল্লাহ, দেশ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকে অনেক এগিয়ে গেছে, আমাদের দেশে কত উন্নতি হয়েছে, কি ভালো মাশাআল্লাহ। আপনি কল্পনা করছেন না যে ভালো, ওখান থেকে যে টাকাগুলা দিয়েছে আর আপনার পাশ থেকে দেশটা নিয়ে চলে যেতেছে, কুকি চিন তৈরি করে আপনার দেশটাকে যে কেটে নিয়ে চলে যেতেছে আরেক পার্টি, যারা আপনাকে টাকাটা দিল এগুলা বানাবার জন্য। তার সে নিজের স্বার্থে দিয়েছে, আপনার স্বার্থে দেয় নাই, আমার স্বার্থে দেয় নাই, পাশ থেকে কেটে নিয়ে চলে যেতেছে। কবে সতর্ক হব আমরা? কবে সতর্ক হব আমরা? আমাদেরকে এই সতর্কতা কে দিবে? মুসলমান তো সতর্ক, মুসলমান তো অসতর্ক হইতে পারে না। এই জন্য আমাদের দ্বীন ইমানকে হেফাজত করা জরুরি। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে জীবনযাপনের যে পদ্ধতি শিখিয়েছেন, সেই পদ্ধতিকে আমরা নিজেদের ভিতরে অ্যাপ্লাই করা জরুরি। যত বেশি আমরা নবীজির তরিকাকে নিজেদের ভিতরে আনবো, আমাদের জীবনের ভিতরে শান্তি আসবে। অল্প টাকার ভিতরে শান্তি চলে আসবে, অনেক খাই থাকবে না।
আর না হলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে বাচ্চাকে বিদেশ পাঠাবেন, তারপরে সে বগলে করে একটা খ্রিস্টান একটা ইহুদি নিয়ে আপনার ঘরে চলে আসবে। আসার পরে আপনি আবার ছেলের সাথে কথা বলেন না, তুই তুই আমার জাতকুল শেষ করে দিয়েছিস, আমার ইমান টিমান শেষ করে দিয়েছিস, তোর সাথে আমি কথা বলবো না। আপনি এখন কথা বলেন না। আল্লাহ রে, আল্লাহর বান্দা তাকে ওই জায়গাটায় পাঠিয়ে আপনি তো ব্যবস্থা করে দিয়েছেন। আপনার দেশে কি উচ্চশিক্ষার ব্যবস্থা ছিল না? ছিল। অনেক পরে আপনি পিএইচডি করবার জন্য পাঠিয়েছেন, সেটা অন্য জিনিস, সে পরিণত। কিন্তু পাঠিয়ে দিয়েছেন একেবারে ছোটতে, ইন্টারমিডিয়েট লেভেলে পাঠিয়ে দিয়েছেন। বাচ্চাটা মাত্র উঠতি বয়সে আছে, তার তো বোঝার ক্ষমতা হয় নাই। সে যে পরিবেশে যাবে সেই পরিবেশের দ্বারা সে প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক। পরবর্তীতে আবার আফসোস করি আমরা যে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। বাচ্চাটা তো নষ্ট হয় না, সে তো ভালো ছিল, আপনারই তো বাবু, কলিজার টুকরা। কেন হলো? আমাদের উচ্চাভিলাষ, আমাকে দুনিয়াতে এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, দুনিয়ার এই লাগবে, দুনিয়ার ওই লাগবে, আমার খাই মিটছে না। আর যার কারণে ওই খরচ পোষাবার জন্য এদিক ওদিকে হাত মেরে টাকা নিতে হচ্ছে, 2 নম্বরই টাকার ব্যবস্থা করতে হচ্ছে। আপনি যদি আপনার বাচ্চাকে দেশের স্কুলে পড়াইতেন, আপনার বাচ্চাকে দেশীয় ভালো স্কুলে পড়াইতেন, এই সমস্ত স্কুল থেকেই ডক্টর কুদরতি খুদা বেরোয় আসছে। এই সমস্ত স্কুল থেকে আমি ওদের কথাই বলতেছি, আমাদের কথা নাই বললাম। হ্যাঁ, এই সমস্ত স্কুল থেকেই তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেরোয় আসছেন। এই সমস্ত স্কুল থেকেই তো প্রফেসর আব্দুর রাজাকের মতো বিখ্যাত বিজ্ঞানী বেরোয় এসছেন, হিসাব বিজ্ঞানী বেরিয়েছেন, বেরোন নাই মনে হয়। এই সমস্ত স্কুল থেকেই তো বেরিয়ে এসছে, এই পাবলিক স্কুলগুলা থেকেই বেরিয়ে এসছে। কিন্তু আমার বাচ্চাকে আমি পাবলিক স্কুলে পড়াবো না, আমি তাকে খ্রিস্টানের স্কুলে দিয়ে দিব। কিছুদিন পরে এসে দোয়া চায় যে হুজুর ইকবাল রোডে দোয়া চাইতো আমার কাছে, দোয়া চেয়েছে তার বাচ্চাকে কোথায় ভর্তি করবে, গ্রিন হেরাল্ডে ভর্তি করবে। তো আমি দোয়া করেছি, আল্লাহ এই বাচ্চাটার জন্য এখানে কোনোভাবে চান্স না পায়, আপনি এসে ব্যবস্থা করে দিতে। আল্লাহ এই বাচ্চাটার দিন ইমান এবং তাদের বাবা মার ইজ্জত আবরু এবং দুনিয়া আখিরাত আপনি হেফাজত করে দেন। হুজুর কইলেন কিন্তু পরে আমার কাছে এসে বলে, হুজুর এটা কি দোয়া করলেন? আমি বললাম, যে দোয়াটা আপনার জন্য কল্যাণকর সেটাই করছি। আমি কিভাবে আপনাকে ওখানে বলি যে ওই জায়গাতে আপনি পাঠান, যেন মেরির মূর্তি বানিয়ে রেখে দিয়েছে, হযরত মারিয়ামের মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। আপনার বাচ্চার ভিতরে একটা বিষ ঢুকিয়ে দিবে, সেই বিষটা হলো এই, সকল ধর্ম সমান। সকল ধর্ম সমান বলেন না কেন? সব ধর্ম সমান? ভুল আর ঠিক, সঠিক আর বেঠিক, সাদা আর কালো সমান? তাহলে শুধু এতটুকু ঢুকাই দিবে, আর কিছু করে দিবে না। অটোমেটিক্যালি আপনার বাচ্চা ভবিষ্যতে যা করার সেটা করবে। কিন্তু আমরা লাইন লাগাই ওখানে ভর্তি করাবার জন্য, লাগাই কি লাগাই না। আর বেশি কিছু বলবো না, বললে আপনারা বিরক্ত হন জানি। হুজুর খালি খোঁচা মারেন, আমাদেরকে একটু মলম টলমও দিয়েন। মলম টলম দেওয়ার জন্য বহু লোক আছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। আপনার নিজের ভিতরে স্বয়ংক্রিয় মলম আছে, লাগাই নিতে পারবেন। বাড়িতে গেলেও মলম আছে, বেগুন সাহেবা লাগাই দিবে, মাশাআল্লাহ। কথাবার্তা বলবে, রাখো হুজুরদের সব কথা শুনতে নাই। হ্যাঁ ঠিক আছে, আগে কথা তো ভালো কথা বলছো, তুমি মনটা শান্ত হইলো তোমার কথা শুনে। তো মলম দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু কেমোথেরাপি দেওয়ার লোকের অনেক অভাব। ক্যান্সার হয়ে যাচ্ছে জাতির, কেমো দেওয়ার লোক নাই, দিতে হবে, এগুলা শুনতে হবে। রাখছেন যেহেতু, অতএব কথা কিন্তু শুনতেই হবে, একটু কষ্ট পেলেও শুনতে হবে, ইনজেকশন নিতে হবে। মাফ করে দিন, ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হুজুর আপনি আসলে আমাদের উপকার করছেন। এখন দুনিয়াতে আমাকে হাদিয়া দিবেন না, এটা ঠিক, রাগ করবেন। হ্যাঁ, আরও বিভিন্ন তৈরি করবেন যে কি কি করা যায়। আপনাদেরকে একটা সুসংবাদ দিই, আলহামদুলিল্লাহ। আপনারা গতবার নিয়ত করেছেন, দেখেন ওই যে টাইলের কাজ শেষ হয়ে যাচ্ছে না, আমাদের 50,000 দরকার ছিল, আল্লাহর রহমতে 50-এর বেশি আপনারা জড়ো করে দিয়ে দিচ্ছেন। বোঝা যায় এখন ইমানি চেতনা, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ওরা 1000 চেষ্টা করে আমাদের ইমানটা এখনো কেড়ে নিতে পারে নাই, এটাই আমাদের গর্ব। আল্লাহ তাআলা আমাদের ইমান বাঁচাবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।